আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া সংবাদে আরটিভির অনলাইন পত্রিকা থেকে সিলেট 24 এর অফিসিয়াল পেজে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির ঢাকা সহ 4টি মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর এবার দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল করা হয়েছে। দলটির এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু কাউন্সিল করতে না পারা এই কমিটির 39টি পদে রদবদলের কথা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আজ শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে 39 পদে নেতাদের কাউকে কাউকে নতুন যুক্ত করা হয়েছে, আবার কারো কারো পদ পরিবর্তন করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের মার্চে। 7 বছরেরও বেশি সময় ধরে কাউন্সিল না হওয়ায় এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। 3 বছর পর কাউন্সিল করার বিধান দলটির গঠনতন্ত্রে রয়েছে। এখন কাউন্সিল করে সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে কমিটিতে রদবদল আনা হলো। এই রদবদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে 10 জনকে যুক্ত করা হয়েছে। তারা এতদিন এই কমিটিতেই বিভিন্ন পদে ছিলেন। তাদের মধ্যে জহির উদ্দিন স্বপন, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ 3 জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। তারা সাংগঠনিক সম্পাদক ছিলেন। ডক্টর আসাদুজ্জামান রিপনকে সম্পাদক বিশেষ দায়িত্বে করা হয়েছে ভাইস চেয়ারম্যান। উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হলো যাদের জহির উদ্দিন স্বপন, সাবেক এমপি এইচ এম মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, হারুনুর রশিদ আসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, বেবি নাজনীন ও খালেদ হাসান চৌধুরী পাহিন। সাংগঠনিক সম্পাদকের পদ থেকে যুগ্ম মহাসচিব হলেন যারা: আব্দুল সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী। কয়েকজন দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে: জালালউদ্দিন মজুমদার, সৈয়দ জাহাঙ্গীর আলম, সায়েদুল হক সাইদ, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, এস এম গালিব। এই 5 জনকে সহ সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া নির্বাহী কমিটিতে সদস্য করা হয়েছে কয়সর এম আহমদ, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু সুইডেন, সদস্য গাজী মনির ডেনমার্ক, সদস্য রাশিদ ইকবাল খান সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত সিলেট 24 এর ক্রাইম রিপোর্টার আসমা বেগমের প্রতিবেদনে। আরো ভালো ভালো নিউজ পেতে সিলেট 24 এর সাথে থাকুন আর এই নাম্বারে যোগাযোগ করুন।